মোবাইলের নারী, মোবাইলের নর্তকী, মোবাইলের হারাম ছবি, সিনেমার নায়িকা গায়িকা, রাস্তার বেহায়া বেপর্দা নারী, আল্লাহর কসম ও রূপ দেখায় না, ওর শরীরে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। এজন্য নর্তকী আগুনের গোলা, বেহায়া নারী আগুনের কুণ্ডলী ছাড়া আর কিচ্ছু না। অতর দুনিয়াও খাইয়া ফেলবে, অতর আখিরাতও খাইয়া ফেলবে, অতরে শেষ করে ফেলবে, অতরে একদিন অপদার্থ দজভঙ্গ বানাইয়া ছেড়ে দেবে। তখন আর হারবাল ওষুধ করবে। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আছেন, বয়স্ক বাবা আছেন, এই কারণে এর চাইতে বেশি বললাম। আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, কিশোর যুবকের জন্য আমার রাত দিন দিবা নিশি ফিকির করি। এই এক জীবন, আমার এক মিশন, নওজোয়ানের পরিবর্তন চাই। আমার আশা, আমার স্বপ্ন, আমাদের মুসলিম কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ সেজদা দিবে, ফজরের হেফাজত করবে চোখ ইনশাআল্লাহ। আমার ওয়াদা এটা, আমার দিলের সাক্ষী এটা। কোন যুবক যদি ইনশাআল্লাহ চোখ হেফাজত করো নারী, অশ্লীল হারাম ছবি থেকে, মোবাইলের এই আসক্তি থেকে, আর ফজরের নামাজের সেজদা দিতে পারো, ইনশাআল্লাহ আমি বলে গেলাম তুমি মাহাদির সৈনিক হবে, তুমি কালেমার পতাকা উড়াবে, তোমার হাতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। হিম্মত করো নওজোয়ান, হিম্মত ইউটার্ন করো, ইউটার্ন গুনার রাস্তা থেকে ইউটার্ন করো, নারীর ফাঁদ থেকে ইউটার্ন করো। মোবাইলের উলঙ্গ ছবি দেখো না, হারাম নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের এই আসক্তি ছাড়ো। বা এ তোমারে ফকির বানায় দিবে, এ তোমারে অভাবী বানায় দিবে, এ তোমারে ভিক্ষার থালা হাতে তুলে দিবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। অতঃপর আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, এবার তোরা আমার এই নাফরমানকে তার গলায় বা হাতে ৭০ হাত লম্বা, ৭০ যিরাআন ৭০ হাত লম্বা আগুনের শিকল তার হাতে লাগা অথবা গলায় লাগাইয়া এবার কুত্তার মতো ফাসলুকুহু, পুরা জাহান্নামে তারে ঘুরা। আর বাকি জাহান্নামী গুলারে দেখা এই বেঈমানের পাপ কি অগরে শোনা। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, বড় বেশি ভুল করছো। মোবাইলের আসক্তি ছাড়ো। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। এজন্য যদি এলেম জানা বিষয়টা যদি আমলে পরিণত না হয়, তো সেটা হয় মালুমাত। সেটা হলো কিছু বিষয়ের জ্ঞান, অর্জিত কিছু জ্ঞান যেটা সে জানে। এটাকে আলিমুল লিসানও বলা হয়, যে জিহ্বার জ্ঞান, অর্থাৎ যে জিহ্বা দিয়ে বলতে পারে এতটুকু। কিন্তু প্রকৃত অর্থে এটা ইলম না, যতক্ষণ আমলে পরিণত না। মালুমাত এই জানে আর কি। আপনারে আমি উদাহরণ দেই, আপনি বুঝবেন। মনে করেন গত 10 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলো নামাজ কয় ওয়াক্ত, তো সে বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তো তাহলে এই কথাইটা হেও জান, নারে হে তো 5 ওয়াক্তই করে। তাহলে এটা কি ইলম? না, এটা মালুমাত। অর্থাৎ এই বিষয়ে সে জানে, কিন্তু ইলম হইতো তখন আমলে পরিণত হতো। আজকে 30 বছর যে সুদ খায় এই হারামখোরকেও জিজ্ঞেস করেন যে বলেন তো সুদ খাওয়া কি, তারই জিজ্ঞাসা করেন, সে বলবে মুস্তাহাব। তো কি? হ্যাঁ, তাইলে 30 বছরের সুদখোর হারামখোর সেও তো বলতেছে সুদ খাওয়া কি হারাম। তাহলে এটা তো সেও জানে, এটা মালুমাত, এটা সে জানে আর কি, কিন্তু এটা ইলম না। ইলম তখনই ইলম যখন তা আমলে পরিণত হয়। এজন্য দোস্ত, আমরা প্রত্যেকেই প্রত্যেকের পথে চলে যাব। বাস্তবতা হলো আমি প্রথম মাহফিলে ঢুকতে আমার দেরি হয়ে গেছে। দেরি হয়েছে, আমি জোহরের নামাজ পড়েই খানা না খাইয়া মাদ্রাসা ক্যান্টনমেন্ট থেকে রওনা দিয়েছি। পথে একটা হোটেলে ভাত খাইছি,
জোহরে দুপুরের খানা 3টার পর। এরপরে আমি সুন্দরী আসছিলাম, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের পরে বৈরবের আগমন, বিশাল জ্যামে অনেকক্ষণ অপেক্ষা করে দেখলাম আগায় না গাড়ি, নাইমা পায়ে হাইটা কিশোরগঞ্জের রোডের মুখে আসছে। আয়সা সিএনজি আবার রিজার্ভ নিয়া প্রথম মাহফিল যেখানে, ওইখানে গেছে। ওই মাহফিল ও যেখানে ওই সিএনজিওয়ালা ছিল না, শুনেই নাই ওই জায়গার নাম। 5-7 জন জিজ্ঞাসা করার পরে একটা ছেলে বলছে আমি চিনি, পরে ওরে নিয়ে গেছি। এই কারণে 1 ঘন্টা সময় ফেসলাই গেছে। এই কারণে আমি এখানে আসতে পেরেছি। জজ সাহেব অনেক আন্তরিকভাবে দাওয়াত দিয়েছেন, বারবার যোগাযোগ করছেন, আমার দাওয়াত এইটা। তাইলে এই জন্য আপনারাও কষ্ট করে সবরের সাথে মহব্বতের সাথে বসেছিলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন। এই জন্য আমি অনুরোধ করছি, আমি 1 ঘন্টা বয়ান করলে পুরা 23 বছরের ইসলাম বলে ফেলবো এমন না, পুরা কোরআন শেষ করে ফেলবো এমন না বাপ। কিন্তু আমার সব সময়ের জন্য এটা মনে রাখার জন্য বললাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে চোখের দিকে তাকিয়ে শুনলে বড় কথা। এই শুক্রবারে জুমার নামাজের ইমাম সাহেবের বয়ান, আপনি আমার এই কথা মেনে দেখেন, 2-4-6 মাস বছর খালি শুধু নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের বয়ানটা চোখের দিকে তাকায়া শুনেন, ইনশাআল্লাহ আপনার জীবনের আগের চাইতে অনেক বেশি পরিবর্তন। সব হুজুর রে সবাই চিনতে হবে এটা কোনো জরুরি। আমাদের সবচেয়ে বড় খামখেয়ালি হলো নিজ মহল্লার আলেম, নিজ মহল্লার ইমাম, স্থানীয় ওলামায়ে কেরামকে আপনারা কদর করেন, অথচ এটা নিঃসন্দেহে বোকামি ছাড়া, ভুল ছাড়া আর কিছু। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ তাআলা বলবেন যে চিৎকার করবে জাহান্নামী, দুনিয়ায় ফিরতে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। প্রত্যেক জাহান্নামী বলবে আল্লাহ দুনিয়ায় আমারে কিছু সময়ের জন্য ফেরত যেতে দেন, আমি এবার গেলে সবগুলো নেক আমল করব। আল্লাহ তখন তাকে 2টা কথা বলবে। 1 নাম্বার, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি সময় দেই নাই বান্দা? কিসের সময় চাচ্ছ? আমি তো তোমাকে সময় দিয়েই কবরে আনছি, হায়াত দিয়েই তো কবরে আনছি। হায়াত না দিলে আমি শাস্তি দিচ্ছি কেন? দুপুর 1টা বাজে, জোহরের আজান হইছে, 3:15 বাজে আসরের আজান হইছে, তো 3.25 ঘন্টা সময় তো জোহরের জন্য ছিল। তুমি কি 10 রাকাত নামাজ 3.25 ঘন্টা তো পড়তে পারতা না? কথা বলেন না? তো আমি কি সময় দেই নাই বান্দা? আমি কি সময় দেই নাই? 4:40-এ, 4:30-এ, 40-এ ফজরের আজান হলো, সেই 6টা বাজার আগ পর্যন্ত কাছাকাছি সময়, সূর্য উঠলো, 1 ঘন্টা 1.25 ঘন্টা সময় ছিল। তুমি কি 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা না? 1 ঘন্টাতেও না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা প্রত্যেকটা আমল করার মতো সুযোগ, সময়, সামর্থ্য আমি দিয়েই তোমারে কবরে আনছি, আজ আমি সময় দেব। 2 নাম্বার, ওয়াজাআকুমুন নাযীর, এই দ্বিতীয় কথাটা বলার জন্য বলছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা শুধু হায়াত দিয়ে তোমারে আমি ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের কাছে আমি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, যারা তোমাকে আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় শুনাইছে, দেখাইছে, বলছে, এমন ভয় প্রদর্শনকারী বান্দা আমি তোমার কাছে পাঠাইছি। তোমার কাছে এসেছে। তোমার মনে পড়ে না 30 বছর তোমার মসজিদের ইমাম কি বলছে? 30 বছর তোমার মহল্লার উলামায়ে কেরাম তোমারে ডেকে ডেকে কি বলে নাই? এই নামাজ, এই বন্দেগী, এই কবর, হাসর, মিজান, ফুলসিরাতের কথা কেউ বলে নাই তোমারে? অবশ্যই বলেছে।
অবশ্যই এই জন্য এই নাদির প্রত্যেক মানুষের জন্য নিজ নিজ মহল্লার উলামা আইম্মা ওনারা নাদির, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ভয় প্রদর্শনকারী বান্দা, নির্বাচিত বান্দা। ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাসীর। আল্লাহ বলে অতএব বেঈমান নাফরমান আজকে জাহান্নামের আযাব ভোগ করো। গোটা হাসরে আখিরাতের এই ময়দানে তোমার মতো নাফরমানের জন্য আজ কোনো সাহায্যকারী নাই, আজ আর কেউ নেই। যা জাহান্নামে চিৎকার করবে, একই কথা ফেরেশতাও বলবে। ফেরেশতারাও জাহান্নামের ফেরেশতারা চিৎকাররত জাহান্নামীকে বলবে, এই নাফরমান চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাদির, সূরা মুলকের মধ্যে আছে। তোমার কাছে কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসেনি? কেউ কিছু বলেনি? ক্বালু বালা, জাহান্নামী বেঈমান নাফরমান পাপী হারামখোর বলবে, হ্যাঁ কাদ জাআনা নাদির, আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত আলেম, কত আল্লাহর প্রিয় বান্দারা আমারে বলছিল, রে ভাই ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছি এই সমস্ত কথা আল্লাহ বলে নাই, তোমরা হুজুররা বানায় বানায়। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি এটাও বলছি হুজুররা আপনারাই বরং ভুলের মধ্যে আছেন। অনেক বুদ্ধিজীবী পণ্ডিত জেনারেল শিক্ষার 2-4 লাইন পড়ে ওনারা রীতিমতো হুজুরদেরকে বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, বুদ্ধি দেয়। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামী বলবে, হায় ফেরেশতা, সেদিন যদি আমি একটু শুনতাম ওই আলেমের কথা, ইমামের কথা, অথবা একটু বুঝতাম, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। এজন্য দোস্ত বাবা, দয়া করে এক তো হলো ওয়াজ শোনা, আরেকটা হলো নিজের পরিবর্তন আনা, জীবনটা সুন্দর করা। কু আনফুসাকুম, আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বান্দা নিজেকে বাঁচাও। মুমিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছে হে ঈমানদার, নিজের জিন্দেগি মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ বলছে ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজের উপরে মজবুত থাকো। নবীজিকে আল্লাহ বলছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আপনি একা হলেও, কেউ না থাকলেও আপনার সাথে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করবেন। তবে এবং মনে রাখবেন, আপনি কিন্তু শেষ পর্যন্ত একা হলেও নিজের ব্যাপারে নিজে আদিষ্ট। আপনার ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়তের ব্যাপারে আপনি কিন্তু একা হলেও জবাবদিহি করতে হবে। নবীজিকে বলছে, নবীজি কেউ মানে নাই, কেউ শুনে নাই, তবু আপনি একা হলেও দ্বীন মানবেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, শেষ পর্যন্ত আপনি নিজের মুকাল্লাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুযায়ফাকে বলছেন যে, হুযায়ফা, যদি জীবন চলার পথে কখনো এমন হয় আল্লাহর পথে চলার জন্য কেউ তোমার সাথে নাই, হযরত হুযায়ফা বিখ্যাত সাহাবী, ওনাকে বলছেন, হুযায়ফা প্রয়োজনে গাছের শিকড়, গাছের গোড়ালি এই নিজের মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তারপরেও মৃত্যু পর্যন্ত একা হলেও দ্বীনের উপরে অটল থাকবে। কি অর্থ? কি দোস্ত? অর্থ হলো নিজেকে বাঁচানো, নিজের আখিরাত সুন্দর করা। কারো জনপ্রিয়তা দিয়া কারো কিছু যায় আসে না। ধোকা, ধোকা, জনপ্রিয়তা ধোকা, মারহাবা ধোকা, স্লোগান ধোকা, জনপ্রিয়তা ধোকা, আমার জন্য ধোকা, আপনাদের জন্য, আপনাদের জন্য। কারো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, অথবা আজকের মাহফিলে যদি 1 কোটি মানুষ হইতো, আমার কবর রাজা মা, তো লাভ হইল কি? আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো ভোটে দাঁড়াইছি না রে দোস্ত, আমি তো কোনো প্রার্থী না, এটা তো আমার নির্বাচনী জনসভা না, আমার তো কোনো মার্কা নাই।
অতএব আমি জনপ্রিয়তা দিয়া কি করব? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজাব মাঠ, তো আমি ভালবারান কিনতে কথা বলে না। এই ছেলেরা লাভ মারো কেন বলো? বাপ ছবি তুলে আমার তুমি কি করবা? ছবি তুলে নিজের কি করবা? তোমার ছবি তুলে তুমি কি করবা? আমার ছবি তুলে তুমি কি করবা? আব্দুল কাদের জিলানীর ছবি তুলে তুমি কি করবা? জুনায়েদ বাগদাদির ছবি তুলে তুমি কি করবা? পৃথিবীর 1000 আলেমের সাথে যদি তোমার একটা একটা মোবাইলের ছবি থাকে, তো তোমার জাহান্নামের আযাব মাফ, কবরের আযাব মাফ। ধোঁকা 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 বলো না কি? আবার বলো, আবার বলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। মাতাউল গুরুর, ধোঁকা বান্দা ধোঁকা। আর দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। নবীজি বলছে উম্মত মনে রেখো দুনিয়া পুরাটাই অভিশপ্ত। দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত, 4টি জিনিস ব্যতীত। আল্লাহর নবী বলেন দুনিয়াতে 4টা জিনিস অভিশপ্ত নয়। 1 নম্বরে যিকরুল্লাহ, মহান আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো কি নয়? অভিশপ্ত নয়। 2 নম্বর ওমা ওয়ালাহু, যত আমল, যত ইবাদত, যত বন্দিগি আল্লাহর প্রিয় বানায়, আল্লাহর ঘনিষ্ঠ করে, সমস্ত নেক আমল অভিশপ্ত নয়। 3 নম্বর আলিমুন, কোন আলেম দুনিয়াতে অভিশপ্ত নয়। 4 নম্বর মুতাআল্লিমুন, কোন তালিবে ইলম কোরআন সুন্নাহ পড়ে, দ্বীন শিখে, খোদার কসম সে এতিম হোক, তার আলুর ভর্তা দিয়ে 3 বছর খাক, সে অসহায় হোক, তার বাড়ি না থাকুক, ঘর না থাকুক, কিন্তু আল্লাহর কোরআন পড়ে তালেবে ইলম, এই পৃথিবীতে সে অভিশপ্ত নয়। বাকি সব অভিশপ্ত হইতে পারে, তালেবে ইলম দামি, আলেম দামি, আল্লাহর জিকির দামি, প্রতিটা সেজদা ইবাদত বন্দেগী কেবলই দামি, কেবলই দামি, কেবলই দামি। কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর নাম আছে, নবী রাসূলের নাম। কতজন? তাহলে নবী রাসূল মোট 25 জন। তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। তাই কোরআন শরীফে মোট 1 জন সাহাবীর নাম আছে, 1 জন যায়েদ, ওনার নামটাই শুধু কোরআন শরীফে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। তাহলে সাহাবী তো এই একজনই, সাহাবী একজন। তো বাকিদের নাম নাই যে, ওনারা ব্যর্থ। তাহলে কি বোঝা গেল? সবাই জানলেই সফল, সবাই না জানলে সফল নয়। এটা নয়, এটা সঠিক কথা, কোরআন সুন্নাহর কথা। একজনরে বললে ব্যর্থ আর 1 লক্ষরে বললে সফল, এটা কোরআন সুন্নাহর কথা। কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে, সূরা ইয়াসিনের শুরুতে আছে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন। এখানে একটা ঘটনা আছে, এই ঘটনার মধ্যে আছে 3 জন রাসূল এক এলাকায়, আমাদের নবীজির আগে একটি অঞ্চলে 3 জন রাসূল একসাথে কালেমার দাওয়াত দিছে। কয়জন? ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই মোট 3 জন। 3 জন রাসূল পাঠানোর পরে এই 3 জন রাসূল দিবা নিশি ওই এলাকার মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন। বিনিময়ে উনাদের হাতে কালেমা পড়ছেন শুধুই একজন। কয়জন? একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, একজন। তাহলে এই 3 জন রাসূল বলার পরে একবারের বয়ান না, 1 ঘন্টার ওয়াজ না, দিনের পর দিন আল্লাহর কথা বলার পরে কালেমা পড়ছে একজন মুমিন, একজন মানুষ। তাহলে একজন যে উনাদের অনুসারী হলো, অনেক যে হলো না, ওনারা ব্যর্থ। তাইলে এই আমার কথা, এটা প্রথম কথা, এটা শেষ। তাইলে ফায়দা হবে। তাইলে মাদ্রাসাকে কদর করেন, মাদ্রাসার উস্তাদদেরকে কদর করেন, মসজিদের ইমামদেরকে কদর করেন, দ্বীন শিখেন, দ্বীন শিখেন, দ্বীন শিখেন। আপনার ওযু ঠিক কিনা দেখেন, আপনার গোসল ঠিক মতো হয় কিনা, ওনারে শুনান হুজুরে, যে হুজুর আমি এভাবে গোসল করি, এটা শরীয়ত মতো হয় কিনা, আমার রুকু, আমার সেজদা,
আমি এই 44 বছর বয়সেও আমি আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরতের কাছে, করাচি হযরত রাহমাতুল্লাহর খলিফা, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ হযরতের কাছে রাত 2টা বাজে গত বছর আমার বাসায় মেহমান হিসেবে ছিলেন হযরত। নিজের নামাজ হযরতের সামনে দেখাইছি যে হযরত আমার নামাজের কোথাও ভুল সুন্নাতের খেলাফ, একটু ঠিক করে দেন। হযরত বলছেন পুরা নামাজ দেখছেন, দেখে বলছে ডান হাতটা রুকুর সময় কোনটা একটু বেশি ওইদিকে চলে যায়, এটা সোজা করেন। পরে আমি হযরতের হাত ধরে আমার ঠিক করে দিছেন, 3বার 4বার দেখাইছেন, তো এরপরে ঠিক করছি। তাহলে বোঝা গেল 44 বছর পরেও আমি আমার নামাজ, আমার ওযু সংশোধন করার প্রয়োজন এখনো বাকি আছে। আপনাদের নাই, আপনাদের প্রয়োজন নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত আমাকে বলছিলেন, মাওলানা আমরা কিছু আলেম গত 5-7 বছর আগে, মাওলানা কিছু আলেম একত্রিত করেন, আমরা খুলনার হযরতের কাছে যাব। এই যে হযরতের কথা বললাম, তো আমি 30-33 জন আলেম একসাথ করছি। হুজুর বলছেন, হুজুর সহ 3 দিন আমরা ছিলাম ওনার কাছে। তো যাওয়ার দিন আমি বলছি, হুজুর আমার শায়েখের কাছে যে খুলনার হযরতের কাছে কেন যাব, 3 দিন থাকতে কিটা করব, কি শেখাবে? উনি বলছে, মাওলানা 3 দিন থাকবো আমরা, আমি সহ, মানে হুজুর নিজে বলতেছেন 3 দিন থাকবো আমরা শায়েখের কাছে সুন্নত তরিকায় ওযু এবং নামাজ শেখার জন্য। আপনাদের কি হালাত? এজন্য দিন শিখেন, দিন শিখেন, দিন শিখেন। আমি একবার একজনরে জিজ্ঞাসা করছি, চাচা একটা সূরা কোন চাই? ওটা আল্লাহর রহমতে দোয়া করে আমার নাতি 3 জন হাফেজ, ওটার নাতি 3 জন। আবার জিজ্ঞাসি উনি সূরা কইতো, উনি কেরামতি কয়, ওনার নাতি 3 জন হাফেজ। মানে বাপটা হইলে বেহেশত আমি যাইতাম না, তো বেহেশতের লোক কো, ওনার নাতি 3 জন হাফেজ। আহ, তাইলে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সংশোধন করার প্রয়োজনীয়তা, সন্তানকে নাতিকে হাফেজ বানাইবার গুরুত্ব দিবেন যেই আল্লাহ, যেই নবী আপনাকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম ঠিক করতে বলেছেন, ওই আল্লাহ, ওই নবী। বুঝেন নাই আমি কথা? তাহলে আপনি গুরুত্ব দিবেন না কেন? মনে রাখবেন, 1টি বা 2টি ভালো কাজ দ্বারা, 3টা বা 4টা ভালো কাজ দ্বারা জনদরদি হওয়া যায়, সমাজসেবক হওয়া যায়, দুনিয়ার কিছু স্বাভাবিক সৌজন্যতা, কিছু সুনাম সুখ্যাতি অর্জন করা যায়। কিন্তু আখিরাতের জান্নাত 3টা 4টা দিয়া, 2টা 4টা নেক আমল দিয়ে মিলবে না। পুরা দিন আপনাকে আল্লাহর কাছে আখিরাতে বুঝাই দিবে। বুঝেন নাই? মনে করেন দান সাদাকা করা এটা ইসলামের পুরা আমল না 1টি আমল? তাহলে কেউ যদি 100 কোটি টাকাও দান করে তাহলে সেটা 1টি আমল, কিন্তু এই কারণে ওনার নামাজ মাফ, রোজা মাফ, যাকাত মাফ, হজ মাফ, ওনার হালাল হারামের পার্থক্য মেনে চলার এই আদেশ এটা মাফ। উনি সুদ খাইতে পারবে, উনি ঘুষ খাইতে পারবে, উনি হারাম লোন নিতে পারবে, ওনার ঘরে টেলিভিশন চললে কোনো গুনাহ হবে না, ওনার স্ত্রী বেপর্দা থাকলে কোনো গুনাহ হবে না। না, কেন হবে? উনি না 100 কোটি টাকা দান করছে, উনি ব্যস্ত যেত না তো কে যাবে? জি না, এটা তো একটা আমল। কয়টা আমল এটা? এটা পুরো ইসলাম না, এটা 1টি আমল, 1টি আমল এটা। অতএব দয়া করে বুঝতে শিখে। আমি অনুরোধ করছি বাবা, খামখেয়ালি করে নিও। কিশোর যুবক ভাই, তোমরাও খামখেয়ালি করো। যে যতক্ষণ সুস্থ আছেন, যে যতক্ষণ স্বাভাবিক আছেন, ততক্ষণ দিন শিখেন, ঈমান আমল শিখেন, ঈমান আমল শিখেন, আখিরাতের ফিকির করেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। মসজিদে টাকা 30,000 দিচ্ছেন, বেহেশত না? 4টা ফ্যান দিয়ে বেহেশত। 4টা ফ্যান কত? 3-4 12,000 টাকা। 12,000 টাকা আখিরাতের মূল্য। জান্নাত 12,000 টাকা। জান্নাত মানে কি? 2টা রুম আর একটা বারান্দা, এটারই তো কয় জান্নাত। তাহলে এত মামুলি ভাবলেন, এত খামখেয়ালি ভাবলেন? অতএব ইনসাফের সাথে আমার বাপ, আমার ভাই, আমার কিশোর, আমার নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, আমি আপনি
আলেম, পাবলিক, হুজুর, ইমাম, মুসল্লি, আমরা প্রত্যেকেই কারো জনপ্রিয়তা, কারো এই দুনিয়াবি এই রং তামাশা দিয়া হবে না। আখিরাতের জন্য আমাদের প্রত্যেকের ঈমান আমল জরুরি। আমি সেজদা দিলে আমার লাভ, আপনি সেজদা দিলে আপনার লাভ। আমি গুনাহ থেকে বাঁচলে আমার লাভ, আপনি গুনাহ থেকে বাঁচলে আপনার লাভ। আমি আল্লাহ তাআলার ইবাদত করলে আমার লাভ, আপনি আপনার আল্লাহর ইবাদত করলে আপনার। আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের তরজমা শুনেন। 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরা মুমিন। কোন স্ট্যান্ড ফ্যান দেওয়া গেল, ভীষণ গরম। জি, তো 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরা মুমিন। এই সূরার 67 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটার তরজমা আমি বললেই অল্প একটু কথা আপনাদের সামনে শুনাইতে চাই। দেখেন, একটা ছোট্ট কথা বুঝলে ইনশাআল্লাহ এই আয়াত বুঝতে সহজ হবে। আমরা যারা প্রত্যেকেই মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে পৃথিবীতে বের করার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন 7টি ধাপে। কয়টি ধাপে? 7 স্তরে, 7 ধাপে। এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। সংক্ষেপে হইল: 1 নম্বর মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির খাঁচা মানে হাড্ডির কঙ্কাল, 6 হাড্ডির এই কঙ্কালের উপরে পরিমাণ মতো গোশত দিয়ে, প্রয়োজন মতো গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হলো? আবারও বলি: মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা কঙ্কাল, হাড্ডির কঙ্কালের উপরে গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। এই 7টি ধাপে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের উপরে পার করেছেন, করে মায়ের পেট থেকে বের করেছেন। কোরআনুল কারীমের বহু জায়গায় এই কথাটা আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। কোন জায়গায় বলছেন 1টা, বুঝাইছেন 7টা। কোন জায়গায় বলছেন 2টা, বলছেন 7টা। কোন জায়গায় বলছেন 3টা, সংক্ষেপ করছে কোথাও, আর কোথাও পুরা 7টা বলছেন। সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারায় এই 7টাই পুরা বলছে। বলে আল্লাহ তাআলা এই প্রথমত এই কথাটা বুঝাইছেন, বান্দা, এই 7টি ধাপ তোমাদের প্রত্যেকের উপর দিয়ে আমি আল্লাহ পার করে এরপরে আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে পৃথিবীতে এনেছি। তো মায়ের পেট থেকে পৃথিবীতে এনেছে, এটা একটু পরে বলি, পরের লাইন। আগে এই কথার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আছে। আল্লাহ বলেন, কোথাও বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছে, বান্দা, তুমি জানো না যুগের পর যুগ, কালের পর কাল তোমার উপর দিয়ে পার হয়ে গেছে, যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। এই কায়নাতের কেউ জানতো না, কোন আকৃতিতে তোমার কোনো সূরত ছিল না এই পৃথিবীতে। আমি আল্লাহ কত শত বছর, কত হাজার বছর মাটির মধ্যে তোমার অস্তিত্ব রেখেছি। আমি আল্লাহ ছাড়া এই কায়নাতের কেউ জানে, কেউ জানে, কেউ জানে না। ইনসাফ করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু সেই মাটিটা কতদিন থেকে এই সৃষ্টিতে ছিল, এই জমিনের মধ্যে ছিল? কোন মাটিতে, অস্তিত্বের কোন অংশ, কোন মাটি? এই পৃথিবীর কোন মানুষ কোন মাটিকে হাতে নিয়ে অথবা পরীক্ষা করে অথবা কোন বিজ্ঞানের যন্ত্র দিয়ে, কোন মেশিন দিয়ে মাটির থেকে সে বলতে পারবেনি এখানে কোন কোন মানুষের অস্তিত্বের প্রাণের ফোঁটা, চিহ্ন, নাম, নিশানা আছে? আল্লাহ তাআলা। অথচ আমি আল্লাহ তো জানি আছে, আমি আল্লাহ তো জানি আছে। তাহলে আল্লাহ বলেন, বছরের পর বছর, হিনুম মিনাদ দাহর, যুগের পর যুগ,
আমি আল্লাহ এই মাটিকে সংরক্ষণ করেছি তোমাকে সৃষ্টি করব বলে। তুমি জানতে না, আমি জানতাম আমি মাটির কোন কণিকা থেকে তোমাকে বানাবো। নির্দিষ্ট একটা সময় পরে আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপন্ন করেছি। ওই নির্দিষ্ট খাবার তোমার বাবা বক্ষণ করেছে খাবার হিসাবে। এরপরে সেখান থেকে আমি আল্লাহ তাআলা বীর্যের ফোঁটা তৈরি করেছি। সেখান থেকে নির্দিষ্ট এক সময়ে স্বামী স্ত্রীর পবিত্র মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোমার বাবার বীর্যের ফোঁটা মায়ের জরায়ুতে পৌঁছাইছি, মায়ের রেহেমের মধ্যে পৌঁছিয়েছি। সেখান থেকে আমি আল্লাহ এই এক ফোঁটা বীর্যের উপরে এক অন্ধকার প্রকোষ্ঠে পৃথিবীর কাউকে না জানিয়ে মায়ের অন্ধকার জরায়ুতে আমি আল্লাহ একদিন দুই দিন না, লাগাতার 9 মাস ধীরে ধীরে তিল তিল করে ওই 7টা ধাপ পার করে আমি আল্লাহ আলোর এই পৃথিবীতে একদিন তোমাকে মায়ের পেট থেকে বের করে এনেছি। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি কি জানো আমি কোন মালিক? আমি কেমন মালিক জানো? আমার শক্তি, আমি সেই মালিক যে মালিক যদি বলি কুন ফায়াকুন, আমি যদি বলি হও তৎক্ষণাৎ হয়ে যায়, তৎক্ষণাৎ হয়ে যায়, প্রথম প্রহরেই হয়ে যায়, প্রথম সেকেন্ডেই হয়ে যায়, প্রথম পলকেই হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তো চাইলে 1 সেকেন্ডের 1000 লক্ষ ভাগের 1 অংশেই তোমাকে সৃষ্টি করতে পারতাম, অথচ আমি এমনটা না করে মাটির মধ্যে তোমার অস্তিত্ব রেখেছি বহুদিন, খাবারের মধ্যে রেখেছি তোমারে আমি বহুদিন, বাবার বীর্যের মধ্যে রেখেছি বহুদিন, মায়ের জরায়ুর মধ্যে রেখেছি 9 মাস 10 মাস। এত বড় ধাপ অতিক্রম করে করে পার করে করে যে মালিক আমি তোমাকে যত্ন করে সৃষ্টি করেছি, সেই মালিক জানার পরে, শুনবার পরে তুমি শুনছো যে আমি আল্লাহ এটা করেছি, এরপরও এমন মালিকের গোলামি না করা, এমন মালিককে না চিনা, এমন মালিককে সেজদা না করা, এটা কি ইনসাফ? কথা বলে না, এটা ইনসাফ? অতএব নাফরমান সন্তান তুমি বলো, বেনামাজি যুবক কিশোর, তোমার কাছে জানতে চাই, এই নওজোয়ান বলো না বাপ, এমন মালিকের সেজদা তুমি কেন করো না, যিনি তোমাকে এতটা যত্ন করে? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে কসম করে বলছি বন্ধু, আমি আল্লাহ কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে মানুষকে সৃষ্টি করেছি। আমার কষ্ট না, আমার বান্দার একটার পর একটা কষ্টের ধাপ, প্রতিটা স্তর পরিবর্তনে আমার বান্দার অবস্থার পরিবর্তন করেছি, কষ্টের পর কষ্ট দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি যত্ন করে। এতগুলো ধাপ পার করে সৃষ্টি করলাম আমি আল্লাহ, সেই মালিক আমি। আজ সে আমারে চেনে না, আজ আমি মালিককে চেনে না। অতএব দোস্ত আমার, ইনসাফের দাবি এটাই প্রথম, যে মায়ের পেট থেকে বের করার আগেই আল্লাহ আমাদের উপরে এই যে 7টা ধাপ অতিক্রম করে কত বছরে আমাদেরকে, মায়ের পেটে না 9 মাস ছিলাম, মাটিতে কয় মাস ছিলাম? কথা বলে না, মাটিতে ছিলাম কয় মাস? 6 মাস। তো খাবারের অস্তিত্বে ছিলাম কতদিন? বাবার বীর্যে ছিলাম কতদিন? ইনসাফ করে বলে, বলেন এইটা ইনসাফ করে বলো। এই হলো এক কথা আল্লাহ মনে করাইছে যে বান্দা, যদি মায়ের পেট থেকে বের হওয়ার পূর্বের অবস্থা তুমি লক্ষ্য করো, তাহলেও তুমি ইনসাফের সাথে ভাবা উচিত আমি আল্লাহ তোমার গোলামির হকদার। জি আচ্ছা, তো এই জন্য এই 1 নাম্বার কথা আল্লাহ তাআলা বলেন আমি তোমার ইনসাফ চাই। বান্দা, তোমার বিবেক যদি থাকে, আমি তো তোমাকে হঠাৎ করে সৃষ্টি করি নাই, অথচ আমি করতে পারি। আমি কোন বললেই তুমি হয়ে যাইতা, কিন্তু তুমি আমার বড় যত্নে করো। তোমার নাক, চোখ, তোমার কান, তোমার অস্তিত্বের প্রত্যেকটা টুকরা আমি আল্লাহ মায়ের অন্ধকার গর্ভে আমি নিজ হাতে বানাইছিলাম। তোমার মা জানে না, এই পৃথিবী জানে না, আমি আলো জ্বালাই নাই, আমি কোনো ফেরেশতাকেও ডাকি নাই, আমি রব নিজ কুদরতি হাতে তোমারে সাজিয়েছি। তোমার চোখ আমার লাগানো,
তোমার কান আমার হাতে লাগানো, তোমার হাত আমার হাতে লাগানো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, আমি তোমার দেহটাকে সুন্দর সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। দুই হাত বাড়িয়ে দেখো, বরাবর করেছি। আঙ্গুলগুলো এভাবে দেখো, দেখতে তো মনে হয় উঁচা নিচা, এভাবে মিলায়া দেখো, আমি রব মিলায়া দিছি। আমি আল্লাহ তাআলা এখান থেকে এইখান হাতের তালু যেটুকু বানাইছি, এখান থেকে এই পর্যন্ত এতটুকুই বানাইছি। কারণ তুমি যে পুরা হাতে পানি নিয়ে পুরা মুখ ধৌত করতে হবে, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যে দূর, হাতের কোষে হাতের তালুতে পানি আটে ঠিক এর দূর। আমি আল্লাহ সবকিছু হিসাব করে করে পরিমিত করে করে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি হিসাব করে করে বান্দা বানাইছি। দেখো, নাকের সাথে নাক মিলিয়ে, চোখের সাথে চোখ মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলায়া দেখো না বান্দা, কি নিপুণ যত্নে গড়া, কেমন সুন্দর আমার হাতের নির্মাণ। আহা, আমি যদি বুঝতাম। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, পূর্ববর্তী জামানার এক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। আমি ওনার বয়ান পড়ছি, মানে ওনার একটা কথা পড়ছি কিতাবে। উনি বলছেন, মায়ের পেটে সন্তান মানুষের আকৃতিতে যখন থাকে, তো এই সন্তান যে খাবার, সন্তানের রিজিকের ব্যবস্থা যেটা আল্লাহ করে মায়ের পেটে, সেটা হচ্ছে মায়ের নাপাক রক্ত। এজন্য মহিলাদের যখন বাচ্চা আসে পেটে, তো তার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। উঠাও ছবি, উঠাও ছবি, উঠাও গাদ্দার, ছবি উঠাও। প্রতিবন্ধীর মতো হাসে নিজে নিজে, অপদার্থ নিজে নিজে হাসে। কিছু ছেলে আছে এই গাদ্দার, মানে হের কথা হলো, হুজুর তোর আব্বাও যদি বলে আমি তোর কথা শুনবো, এত কত বালা মোড়া তাজা হুজুরের কথা শুনছি না বেটা, তুই কি তা বুঝেন না কথা? হায় বেটা, হায় বেটা, পাগল বানায় দিছে মোবাইল। নওজোয়ান জানো না বন্ধু, মোবাইল তোমার করে মাসহুর বানায় দিছে। মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তি, যারে সেহের করে, যারে জাদু করে, আরবিতে তাকে বলে মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি। কারো উপরে যখন জাদু করে ওই জাদুগ্রস্ত ব্যক্তি, তখন আর সেন্স কাজ করে না, তার নিজস্ব বুদ্ধি বিবেক বিবেচনা বোধ আর তার থাকে না, সে জাদুগ্রস্ত ব্যক্তি। আজকে বেঈমান দুশ্মন তোমাদের শত শত কিশোর যুবককে একটা বড় মোবাইল তোমাদের হাতে তুলে দিয়ে বেঈমান তোমারে মাসহুর করে তোমার বুদ্ধি বিবেক সরাইয়া ও সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে, ওই ইহুদি বেঈমান তোমারে তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে। এজন্য যখনই তোমার রাখো, যখনই চুল কাটার সময় হয়, বেঈমান তোমাকে বলে, ওই আমি ডিজাইন দিচ্ছি, আমি ইহুদি ডিজাইন দেব, তুই ইমানদার চুল কাটবি। তুই জামা পরবি, আমরা বেঈমান তোরে ডিজাইন দেব। তুই প্যান্ট পরবি, আমরা ডিজাইন দেব। তুই খাবার চয়েস করবি, আমরা ডিজাইন দেব। তুই নারী পছন্দ করবি, আমরা ডিজাইন দেব। অর্থাৎ জীবনের সব আয়োজন তোকে বেঈমান সাজিয়ে দেয়, তুমি গ্রহণ করো। এটা হলো মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি। তোমার নিজের ঈমান, তোমার নিজের ধর্ম, তোমার ইসলাম, তোমার আল্লাহ, তোমার রাসূল, তোমার কোরআন, তোমার ধর্ম, তোমার মা বাবা বংশ কিছুই আজ কাজ করে না। কাজ করে সব বেঈমানের, যা তোমারে দেয় তা। আফসোস, বদনসিব, বদনসিব, আফসোস। কাপুরুষ বেটা তুই কিসের মুসলমানের বাচ্চা বেটা? তুই ব্যর্থ বেটা, ব্যর্থ বেটা। মুসলমানের বাচ্চা তো হবে বীর পুরুষ বেটা। বেঈমানের মতো চুল রাখলি কেন নওজোয়ান? তুই কাপুরুষ, তোর মা নাই, তোর বাবা নাই, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই, তুই বেঈমানের মতো চুল রাখলি কেন? পেশাব করে পানি নাও না কেন? টয়লেট পেপার ব্যবহার করো না কেন? পাক পবিত্র থাকার গুরুত্ব দাও না কেন? পেশাব করে যে পানি নেয় না, কুত্তা দেখো না, কুকুর দেখো না কোনোদিন? বুঝো না? ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো।
মোবাইল তোমার ঘরে ফকির বানায় দিবে। এই বন্ধুর নাম মনে রাখো। আমি ভাই বলে গেলাম, কিশোর নওজোয়ান আমি বলে গেলাম, যদি 16 বছর হয় তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। মনে রেখো বাপ, এই মোবাইল একদিন তোমার এই ভিক্ষার থালা হাতে উঠায়। এই নারী দেখতে দেখতে, এই উলঙ্গ ছবি দেখতে দেখতে, এই অশ্লীল দৃশ্য দেখতে দেখতে একদিন নিজের শরীর, যৌবন, কোমরের ক্ষমতা, লজ্জাস্থানের ক্ষমতা এটাও নষ্ট হয়ে যাবে। একদিন দুনিয়াতেও তুমি অসহায় হয়ে যাইবা, আর জাহান্নামের আগুনও তোমার একদিন ফেরেশতা লাথি দিয়া হাসরের মাঠ থেকে জাহান্নামে ফেলে। সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, নাফরমান বেঈমানকে হাসরের ময়দানে বাঁধে, খুজুহু ফাগুল্লু, ওরে বাঁধে, ধর তারে, ধর দে, ফেরেশতা তারে বাঁধে, বাঁধে ওরে, ফাগুল্লুহু অর্থে বেঁধে ফেল, ওরে বাঁধিয়া সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি দিবি ফুটবলের মতো, যাতে গিয়ে জাহান্নামে পড়ে। হ্যাঁ হ্যাঁ, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। অতঃপর আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, এবার তোরা আমার এই নাফরমানকে তার গলায় বা হাতে 70 হাত লম্বা, 70 যিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল তার হাতে লাগা অথবা গলায় লাগাইয়া এবার কুত্তার মতো ফাসলুকুহু, পুরা জাহান্নামে তারে ঘুরা। আর বাকি জাহান্নামী গুলারে দেখা এই বেঈমানের পাপ কি অগরে শোনা। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, বড় বেশি ভুল করছো। মোবাইলের আসক্তি ছাড়ো। মোবাইলের নারী, মোবাইলের নর্তকী, মোবাইলের হারাম ছবি, সিনেমার নায়িকা, গায়িকা, রাস্তার বেহায়া বেপরদা নারী, আল্লাহর কসম ও রূপ দেখায় না, ওর শরীরে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। এজন্য নর্তকী আগুনের গোলা, বেহায়া নারী আগুনের কুণ্ডলী ছাড়া আর কিচ্ছু না। অতর দুনিয়াও খাইয়া ফেলবে, অতর আখিরাতও খাইয়া ফেলবে, অতরে শেষ করে ফেলবে, অতরে একদিন অপদার্থ দজভঙ্গ বানাইয়া ছেড়ে দেবে। তখন আর হারবাল ওষুধ দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আছেন, বয়স্ক বাবা আছেন, এই কারণে এর চাইতে বেশি বললাম। তাহলে আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, কিশোর যুবকের জন্য আমার রাত দিন, দিবা নিশি ফিকির করি। এই এক জীবন, আমার এক মিশন, নওজোয়ানের পরিবর্তন চাই। আমার আশা, আমার স্বপ্ন, আমাদের মুসলিম কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ সেজদা দিবে ফজরের, হেফাজত করবে চোখ ইনশাআল্লাহ। আমার ওয়াদা এটা, আমার দিলের সাক্ষী এটা। কোন যুবক যদি ইনশাআল্লাহ চোখ হেফাজত করো নারী, অশ্লীল হারাম ছবি থেকে, মোবাইলের এই আসক্তি থেকে, আর ফজরের নামাজের সেজদা দিতে পারো, ইনশাআল্লাহ আমি বলে গেলাম, তুমি মাহাদির সৈনিক হবে, তুমি কালেমার পতাকা উড়াবে, তোমার হাতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। হিম্মত করো নওজোয়ান, হিম্মত। ইউটার্ন করো, ইউটার্ন, গুনার রাস্তা থেকে ইউটার্ন করো, নারীর ফাঁদ থেকে ইউটার্ন করো। মোবাইলের উলঙ্গ ছবি দেখো না, হারাম নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না। মোবাইলের এই আসক্তি ছাড়ো বা, এ তোমারে ফকির বানায় দিবে, এ তোমারে অভাবী বানায় দিবে, এ তোমারে ভিক্ষার থালা হাতে তুলে দিবে। আমি বললাম ভাই, জিন্দিগির, পৃথিবীর ইতিহাস, মানবতার ইতিহাস, সভ্যতার ইতিহাস আমি ব্যক্তিগতভাবে পড়ি। আমার জীবনের সবচেয়ে বড় শখ, ছোটবেলার থেকে আমি সবচেয়ে বেশি যা পড়ি জীবনে পড়ছি আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, যেটুকু, আর অতিরিক্ত শখের বিষয় হিসাবে বেশি পড়ছি ইতিহাস। আজও এটা আমার শখ পড়া। পৃথিবীর কোন অসভ্য জাতি শেষ পর্যন্ত টিকে নেই, চরিত্রহীন লম্পট টিকে নেই। দুনিয়া তোমারে স্মরণ করবে না। নাফরমান ছেলে, এই নারী ছবি, বেনামাজি জিন্দিগি তোমারে স্মরণ করবে না কেউ। আমার বাপ, রাত অনেক গভীর, মুরব্বীরা হুজুর চলে আসছেন। 365 দিনে, খোদার এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না। হায় বাপ, এ কেমন মুসলমান তুমি? কোন মার ঘরে জন্ম নিলা? কোন বাবার সন্তান? মুসলমান এত নিকৃষ্ট হয়? মুসলমান এত নিকৃষ্ট হয়? 365 দিনে
একদিনও পড়বে না ফজরের নামাজ। মুসলমান এত নির্মম হয়? মুসলমান বুঝি আল্লাহকে এইভাবে ভুলে যায়? আল্লাহর কোরআন 30 পারা কোরআন 23 বছর নাজিল করছেন আল্লাহ। হ্যাঁ, কিতাবের মধ্যে আছে কমপক্ষে 24,000 বার জিব্রাইল নবীজির উপরে ওহী নাজিল করছেন। এই কোরআনের পাতায় নবীজির তায়েফের রক্ত মাখা এই কোরআন গ্রহণ করতে গিয়ে তিনি পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে। উহুদের দান দান শহীদ করা খুন এই কোরআনে আছে। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের বিনিময় আল্লাহ নবী এই দিন আমাদেরকে দিয়ে গেছেন। এটা কোনো কদর করলাম না, কোনো কদর করলাম না। হাসরের ময়দানে দাঁড়াবেন 30 বছর ধরে যিনি সুদ খান, এই নাফরমান হারামখোর, কেমনে দাঁড়াইবেন? 10 বছর 20 বছর ধরে কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে? কেমনে দাঁড়াবেন? তওবা না করে এই হারামের উপরে যদি মৃত্যু হয় তো কি হবে আখিরাত? কি হবে কবর? যার স্ত্রী, যেই মহিলা, যেই নারী, যেই মেয়ে 10 বছর 20 বছর ধরে বেপর্দা, এই বেহায়া নারী আল্লাহর সামনে কি বলবে? যেই বেহায়া নারী ভিন ছেলের সাথে হারাম সম্পর্ক করছে, ওই অসভ্য মেয়ে মহান আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? বলো না বাপ, 16 বছর মাত্র বয়স, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা। 40 বছর পর্যন্ত তো তুমি ফেরাউন হয়ে যাবে। 40 বছর যাইতে যাইতে তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নাফরমান হয়ে যাইবা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তওবার তৌফিক দান করেন। বলো না বাপ, নাই তো এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা কেন? মাত্র 18 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। সারাদিন নারী দেখবা, সারাদিন মোবাইলের ছবি দেখবা। হায় হায় লানত, তোমারে খোদা বুঝি এই বেড়ি দেখতেই বানাইছে না। জীবন মানেই নারী, জীবন মানেই শুধু লজ্জাস্থান, জীবন মানেই শুধু লজ্জাস্থানের চাহিদা। আর দুনিয়ার কোনো কাম নাই, সৃষ্টির আর কোনো উদ্দেশ্য নাই, পৃথিবীর আর কোনো কর্ম নাই, আখিরাতের আর কোনো কাম নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে আখলাক দান করে।